যদি কোনো শিকারী অক্টোপাসের একটা হাত কামড়ে নেয়, তারা কিন্তু আতঙ্কিত হয় না। ওদের শরীর দ্রুত ক্ষত বন্ধ করে দেয় যাতে কোনো সংক্রমণ না হয়। ত্বকের নিচে থাকা বিশেষ কোষগুলো নতুন পেশি, স্নায়ু আর ত্বক গঠন করতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যেই তারা আগের মতোই আরেকটা নতুন হাত গজিয়ে ফেলে। হাতিদের পরিবারের কেউ মারা গেলে তারা কিন্তু সহজে ভুলে যায় না। ওরা ঠিক সেই জায়গাটা মনে রাখে যেখানে মৃত্যুটা ঘটেছিল। বছরের পর বছর পরও তারা আবার ফিরে আসে ওই জায়গায়, হাড়গুলো খুঁজে পায়, সুর দিয়ে ছুঁয়ে দেখে, আর ঘন্টার পর ঘন্টা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আফ্রিকার কিছু উপজাতিতে কিছু কিশোরী মেয়ে নির্দিষ্ট এক ধরনের পানির পোকা খুঁজে বের করত। তারা খুব সতর্কভাবে সেই পোকাগুলো ধরে বুকে কামড় দিত। এই প্রথার পেছনে ছিল এক প্রাচীন বিশ্বাস, এই পোকাগুলোর মধ্যে নাকি প্রাকৃতিক এমন কিছু আছে যা স্তনের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। একটা গ্রেনেড এসে পড়ল তার পাশে। তিনি সেটা ছুঁড়ে ফেরত দিতে গেলেন, কিন্তু সেটাই তার হাতে বিস্ফোরিত হল। ডান হাতটা হারালেন, চোখেও দেখতে পেলেন না ভালোভাবে, তবুও থামলেন না। এক হাতে রাইফেল তুলে নিয়ে লাচিমন গুরুং টানা 4 ঘন্টা ধরে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকলেন। যখন সাহায্য এসে পৌঁছালো, তখনও তিনি রক্তাক্ত, আধা অন্ধ অবস্থায় সেখানে দাঁড়িয়ে, আর চারপাশে পড়ে আছে 31টা শত্রুর লাশ। জার্মান ডাক্তাররা গর্ভবতী মহিলাকে একটা ঘূর্ণায়মান টেবিলে বেঁধে দিতেন। তারপর সেই মেশিনটাকে উচ্চ গতিতে ঘোরানো হতো যাতে সেন্ট্রিফিউগাল বল তৈরি হয়ে শিশুকে জন্মনালীর বাইরে ঠেলে দেয়। আর শিশুটি গিয়ে পড়তো এক বিশেষ নরম জালের উপর, যেটা ওই মহিলার 2 পায়ের মাঝখানে জার্মান ডাক্তাররা আগেই সেট করে রাখতেন।